দুর্দশা আর ইসলামের দুঃসময় এক কথা নয়। মুসলমানদের একাংশকে আল্লাহ পাক পরীক্ষা দেন, পরীক্ষা, আর আরেক অংশকে আল্লাহ পাক শাস্তি দেন, শাস্তি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাগুতের গোলামির কারণে নাকানি চোপানি খায়, এটা কি ইসলামের কোনো সমস্যা? ইসলামের সমস্যা? ইসলাম এগিয়ে যাচ্ছে তার গতিতে, খালি দেখবেন, শুধু ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন এবং পর্যবেক্ষণ করুন। 2025 বর্তমান শতাব্দীর 4 ভাগের 1 ভাগ গেছে, আরো তো 3 ভাগ বাকি আছে। 3 ভাগ লাগবে না, বাকি 2 ভাগ। এই 70 থেকে 75 সালের ভেতরেই পৃথিবীর একমাত্র বিজয়ী এবং প্রতিষ্ঠিত, সর্বাধিক এবং সবচেয়ে বেশি প্রসারিত ধর্ম হবে ইসলাম। ইনশাআল্লাহ, বাঁচায় রাখলে দেখবেন ইনশাআল্লাহ। দেখেন, এটার জন্য লম্বা সময় লাগে না, তৌফিক লাগে, আল্লাহর ইচ্ছা লাগে। ভারতবর্ষ মুসলমানরা শাসন করছেন শত 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 বছর, কিন্তু ভারত কি হিন্দুর চেয়ে মুসলিম বেশি হয়েছে? কিন্তু বাংলাদেশে আল্লাহ চেয়েছেন বলে এখানে প্রায় 100 কোটি, 100% মুসলমান হয়ে গেছে। সেই ভারতেরই ভিতরে একটা বাংলাদেশ, এখানে আবার অন্য চিত্র। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? যাই হোক, আমি খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। আমিও ঢাকার দিকে রওনা হওয়া জরুরি, আমি যাব। আমি আর কিছুক্ষণ কথা বলবো। আমি পরবর্তী বক্তা, পরবর্তী আলেমে দ্বীন, যিনি বাংলাদেশের একজন বিখ্যাত, প্রসিদ্ধ, জনপ্রিয়, আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, জনাব হযরত আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহু, আমার বন্ধু মানুষ, আমার ভাই মানুষ, তাকে মঞ্চের দিকে আস্তে আস্তে নিয়ে আসার জন্য বলছি। আমি উনি আসলেও কয়েক মিনিট কথা বলে তারপর আস্তে আস্তে ওনার হাতে আমি মাইক্রোফোন দিয়ে দেবো ইনশাআল্লাহ। উনিও মুসাফির, দূর থেকে আসছেন। যাই হোক, যে কথা বলছিলাম, সময় আল্লাহ চাইলে বেশি লাগে না। আমি কিছু সঙ্গীত আরো শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে হায়াত পাইছেন মাত্র 63 বছর। ব্রেনের কথা ঢুকান। 1500 বছর আগের মানুষ। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। আর আমাদের নবী শেষ নবী, কত বড় কাজ নিয়ে আসছেন। নবীর পরে আর নবী নাই। কিয়ামত পর্যন্ত সিস্টেম করে রেখে যেতে হবে না? যেতে হবে কিনা বলেন? কিয়ামত পর্যন্ত সিস্টেমটা পাকা করে রাখতে হবে না? আর কি নবী আসবে? কিন্তু সেই নবী, আখিরি নবীর বয়স কত দুনিয়াতে? 63 বছর বয়সে। এখন যদি কেউ মারা যায়, আমরা বলি হা, লোকটা মাত্র গোছাইছিল ব্যবসাটা, বলি না? হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ে দিয়া মাত্র লোকটা একটু আজার হয়েছে, মরে গেছে, কই কিনা? 80-90 হইলে পরে কই হ্যাঁ বুজুর্গ মানুষ। এরপরে দাঁড়িয়ে না রাখলে 90 বছরে বুড়া মারা গেল, কই হা, লোকটা মাত্র একটা জিরে বিয়া দেওয়া বাকি, কই কিনা? এখন মানুষ 45 বছর বয়সে বিয়া করে, তো জি বিয়া তো বাকি থাকবোই, থাকবো না? এই যে আমরা বলি, কিন্তু দেখেন তো 1500 বছর পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর বয়সে। তারেক জিয়ার বয়স কত? 60-এর আশেপাশে, 60-এর আশেপাশে। এখন কি মনে হয় না যে ছেলে মানুষ মাত্র আইছে, ছোট মানুষ, আদর করা দরকার, মনে হয় না? হ্যাঁ, আমাদের নবীজির বয়স অনেক বেশি হয়েছিল। বিশ্ব নেতৃত্ব, কুল কায়নাতের নেতা, কিয়ামত পর্যন্ত নেতা। 2-4 দিনের না, ওনার পরে আরেকজন হইব, এরকম না। ঠিক কিনা বলেন? সেই 63 বছর থেকে 40 বছর কাটতে আগে বাদ দেন। 40 বছর ওনার ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক জীবন আমাদের জন্য আদর্শ, কিন্তু শরীয়ত প্রচারের জীবন না। শরীয়তটা তো ওনার কাছে আল্লাহ পাঠানো শুরু করছেন হেরা গুহা থেকে। ঠিক কিনা বলেন? 40 বছর নবীজির ব্যক্তিগত, পারিবারিক, সাংসারিক সুন্দর চরিত্র ছড়ানোর জীবন। নবুয়ত প্রকাশের পর আর 23 বছর না, 23-এর মধ্যে মক্কার 13 ধরতে পারেন না, কারণ মক্কার 13 বছর জীবনে নবীজি প্রকাশ্যে ইচ্ছা মতো, সুবিধা মতো, আরাম মতো কাজই করতে পারেন নাই। পারছেন? লুকিয়ে, চুপিয়ে, ভয়ে, আতঙ্কে, নিষেধাজ্ঞার মধ্যে জেলখানায় 3 বছরের মধ্যে গেছে যান। শিয়া আবি তালেবের জেলে বন্ধই নবীজি, ইয়ে না, 14 শিখের জেল না, একটা অঞ্চল, একটা 2 পাহাড়ের মাঝখানে জায়গার মধ্যে 3 বছর এখানে নবীজির গোত্র সহ সবাইকে আটক রাখা হয়েছে। এক ঘরে, দানা নাই, পানি নাই, বিয়া নাই, শাদী নাই, কথা নাই, বার্তা নাই, কানাকানি নাই, যাওয়া আসা নাই, এই অবস্থায় নবীজিকে রাখা হয়েছে। এই 13 বছর নবীজির কর্মজীবন ধরা যায় না। এটা বাদ দেন, কর্মজীবন কয় বছর? তাহলে মদিনায় যাওয়ার পর স্বাধীনভাবে মাত্র 10 বছর। কথা হিসাব ঠিক আছে? এভাবে চিন্তা করতে হবে কিন্তু আমাদের। মাত্র 10 বছর।
মাত্র 10 বছরের মধ্যে প্রথম 1.5 বছর একটু মসজিদ বানায়া, একটু ওয়াজ নসিহত কইরা, একজন মানুষের সাথে একটু কেটে টেটে খায়া কাটছে, একটু একটু আরাম, একটু স্বস্তি। 1.5 বছরের মাথাতেই বদর যুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এর পরবর্তীতে 8.5 বছর নবীজির হায়াত। বদরের পর থেকে 8.5 বছরে 85টি যুদ্ধ সংঘটিত হয়েছে মুমিনদের সঙ্গে কাফেরদের। এর মধ্যে 27টার মধ্যে নবীজি নিজে টুপি পয়রা, জুব্বা পয়রা, জামা পয়রা, তলোয়ার নিয়ে ঘোড়ায় উঠা গেছেন।